তাহলে এটা এটার জন্য আমরা এটা এনেছি, আর এখানে এটাকে আমরা এটা লিখেছি, আর এখানে একটা +0 এনেছি মান বসানোর জন্য, মান মেলানোর জন্য। এরপরে 1 ও 2 রেখার মধ্যবর্তী দূরত্ব হবে, আমরা প্রথমেই যে সূত্রটা হবে x + by + c1, এটা একটা ধ্রুবক, এটা ধ্রুবক। যদি এই দুইটা সমান হয়, এটা এবং এটা সমান, তাহলে এই দুটো সমান হয়, তাহলে c1 c2 এই মধ্যে দূরত্ব বের সূত্র হচ্ছে c1 - c2 √a² + b²। c1 - c2 c1 - c2 √a² + b²। তাহলে এই a² প্লাস এটা a আর b²। তাহলে আমাদের প্রদত্ত রেখা প্রদত্ত এই রেখা দুটি থেকে আমরা এখানে পাবো x, এটা x প্লাস by, এটা b, এই 3টা b, প্লাস c1, এটা c1, আবার এখান থেকে এটা ax প্লাস by প্লাস c2, এটা c2। আমাদের ধ্রুবকানোর জন্য এখানে একটা 0 দিতে হয়েছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, তাহলে এই এটার মতো c1 - c2 √a² + b²। তাহলে এখানে c1 - c2 এই c1 অর্থাৎ k - 0 অ্যাবসলিউট ভ্যালু √a² + এখানে a হচ্ছে 2 আর এখানে a হচ্ছে b হচ্ছে -3, এখানেও a হচ্ছে 2, b হচ্ছে -3। তাহলে সেই এই সূত্র অনুসারে √a² + b²। তাহলে এখন আমরা এখানে k - 0 মানে শুধু k, এখানে 2² মানে হচ্ছে 4, 2² মানে হচ্ছে 4 প্লাস -3 মানে হচ্ছে 9 সমান 13। তাহলে সেই 13টা হচ্ছে এটা। তো এটা সমান করলে আমরা পাবো √13 কেবল। তাহলে মধ্যবর্তী দূরত্ব পেয়েছি আমরা k / √13 অ্যাবসলিউট ভ্যালু। এখন আমাদেরকে বলছে এখানে যে মধ্যবর্তী দূরত্ব 2√13, আমাদের 2√13 দেওয়া আছে। এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব 2√13। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়েছি, আমরা রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব পেয়েছি k / √13 সমান 2√13। এটা আমাদের দেওয়া আছে প্রশ্ন মতে। তাহলে এখন আমরা আরো গুণ করি, এই kটা এখানে থাকবে আর এটা গুণ করলে √13² হয়ে যাবে, আর গুণ করলে
এরপরে আর 2টা থেকে যাবে, তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে রুটটা উঠে যাবে, বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে 13×26। এখন এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে k সমান প্লাস মাইনাস 26। যেহেতু পরমাণুর ভেতর মাইনাস বা প্লাস যাই থাক, পরমাণুর ভেতর মাইনাস থাকলেও সেটা 1, প্লাস 1 থাকলেও সেটা 1। আমাদের যেহেতু মান বের করতে হবে, প্লাস মাইনাস দুইটি লাগবে, আর দূরত্ব বের করতে হলে শুধু প্লাসটা হবে। এখন আমাদেরকে যেহেতু শুধু কে এর মান বের করতে বলছে, যখন অ্যাবসলিউট ভ্যালুটা তুলে দিব তখন আমাদের এখানে প্লাস মাইনাস 26 হবে, আমাদের দুইটি মানই নিতে হবে। যদি দূরত্ব বের করতে হতো তখন শুধু প্লাস